আপনার আসলে চলতে গেলে কিছু কিছু বিষয় শেয়ার করতে হয়। এখন আপনি অনেক কিছু অর্জন করছেন কিন্তু পরিবারে শেয়ার করতেছেন না, আপনার দুঃখ কষ্টগুলো আছে শেয়ার করতেছেন না, তাহলে আপনার লাইফটা আপনি সেলিব্রেট করবেন কার সাথে? পৃথিবীর বয়স অনেক, কেউ না কেউ ওই সমস্যার মধ্যে পড়ছে same। এবং ওখান থেকে সমাধান হয়ে বের হয়েছে। কিন্তু আমরা যদি আমাদের গোপনীয় ব্যাপারগুলো শেয়ার করি, এখানে দুই ধরনের ফায়দা হয়। এক নম্বর ফায়দাটা হচ্ছে ওই মানুষটা নিজেকে স্পেশাল ফিল অনুভব করে নিজেকে, যে না আমি তার কাছে নিশ্চয়ই স্পেশাল। তো হবে দেখেন, মুসা আলাইহিস সালাম যখন ওনার ওয়াইফকে নিয়ে সফরে বের হয়েছিলেন, প্রথম সফর, সেই সময়ে আমাদের মতো তো অবশ্যই এত ইজি ট্রাভেল ছিল না। সো তখন আগুনের প্রয়োজন হয়, ইত্যাদি ইত্যাদি লাগে। তো আয়াতের মধ্যে যেভাবে আসছে কোরআনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নী আনাস্তু নারা, আমি একটু মনে হচ্ছে যে ওখানে কোথাও আগুন আছে, তো তুমি এখানে থাকো, আমি একটু গিয়ে দেখি আগুন নিয়ে আসতে পারি কিনা, অথবা অথবা যদি আগুন না হয়, সেটা যেটা মনে হচ্ছে হয়তো কোনো একটা খবর বা কিছু তো একটা মানে পথ বের হবে। তো এই যে বিষয়টা না, আমি এখান থেকে চিন্তা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কোন বিষয়টার দিকে মানে ইয়ে করছেন। উনি কিন্তু এখনো জানেন না যে ওইটা কি আগুন নাকি কি, মানে দ্বিধা মানে বলতেছি, কিন্তু এই পর্যায়ে এসেই কিন্তু উনি কী করেছেন, ওনার স্ত্রীকে জানায় দিয়েছেন। সো এখান থেকে আমরা যেটা মানে শিখতে পারতেছি বা যেটা আমাদের জানার বিষয়, সেটা হচ্ছে আমাদের জীবনের ধরেন অনেক স্বপ্ন থাকে, আকাঙ্ক্ষা থাকে, হ্যাঁ, উদ্দেশ্য মিশন যেটা বললাম, এই জিনিসগুলো আমাদের কিছু কিছু মানুষের সাথে শেয়ার করতে হয়, শেয়ার করা প্রয়োজন। আমি বলছি না যে সবার সাথে শেয়ার করতে হবে, কিছু মানুষের সাথে শেয়ার করা প্রয়োজন। এবং এটা যদি শেয়ার আপনি করেন, এটাতে লস হয়ে যাবে না, হ্যাঁ, বরং এটাতে আপনার লাভ হবে। কি ধরনের লাভ হবে? ধরেন বিশেষ করে এখানে এই যে আমাদের যে প্রেক্ষাপটটা আছে, প্লট আছে, এই প্লটের মধ্যে দেখেন উনি কিন্তু একজন হাজব্যান্ড একজন ওয়াইফের কাছে জানাইছেন। তো স্বাভাবিকভাবে ওনাদের রিলেশনটা তো একটা মানে সুবহানাল্লাহ অন্যরকম একটা রিলেশন। এই জায়গার মধ্যে এসে কিন্তু এই যেই স্বামী যে কাজগুলো করে, হাজব্যান্ড যে কাজগুলো করে, এগুলো নর্মালি কার জন্য করে? ফ্যামিলির জন্য করে। তো এখন ধরেন আমি কি করলাম, ধরেন আমি এই যে এই সিচুয়েশন মানে শেয়ার করলাম না, না করে আমি নিজের মধ্যে রাখলাম যে না, সব কিছু কেন শেয়ার করতে হবে, হ্যাঁ, এরকম একটা মনোভাব যদি রেখে দিই, তো ধরেন আমি কি করলাম, ওই কাজটা করতে গিয়ে অনেক কষ্ট করতেছি, কখনো কখনো মনে হয় না যে ক্লান্ত হয়ে গেছে, আর পারতেছি না, এরকম যদি মনে হয়, তাহলে আমারে কোন মানুষটা ধরে একটু সামনে আগায় দিবে? আমার কাছের মানুষ। ধরেন আমি মানে আমি করতেছি, কিন্তু কোথাও না কোথাও একটা বাধা পড়ে আছে। এখন এই বাধাগুলো হয়তো ধরেন আল্লাহর কাছে দোয়া করলে কি হয়ে যাবে, তো আমি দোয়া করতেছি, একটা মানুষ যদি থাকে যে আমার জন্য দোয়া করবে, এটা ভালো হয় না? সো এখান থেকে আমাদের যে শিক্ষাটা, সেটা হচ্ছে যে আমরা প্রথমত আমাদের মানে নিজেদের জীবনের কিছু কিছু জিনিস মানুষের সাথে শেয়ার করতে হয়। যদি শেয়ার করি, সেটা আমাদের জন্য একটা অতিরিক্ত এবং মানে একটা সাপোর্টিং ব্যাপার হয় আর কি। আমি আপনার কথার প্রেক্ষিতে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেই। কিছুদিন আগে একজন বোন, উনি কান্না করে দিয়েছে। কেন? ওনার মা কান্না করা শুরু করছে। কী সমস্যা? উনি বলতেছে যে ভাইয়া, আমার 3টে ছেলে মেয়ে, ওরা সবাই মাদ্রাসায় পড়াশোনা করতেছে এবং সবার বয়স 10+, কারো 15, কারো 13, কারো 10+, এরকম। তো ঠিক এই সময়টাতে তার ওয়াইফ মানে হাজব্যান্ড ডিসিশন নিয়েছে, হাজব্যান্ড 1 তালাক পাঠিয়ে দিয়েছে, তার সাথে সে ঘর করবে না। তো ওয়াইফকে জিজ্ঞেস করলাম, মানে সে কেন 1 তালাক পাঠাইলো? কারণ এক হাতে তো তালি বাজে না, আপনার কি সমস্যা? ওয়াইফ বলতেছে, এই লোকটা বাসায় যেরকম, অফিসে যেমন গম্ভীর, বাসায় তেমন গম্ভীর, আমার সাথে মিশে না, কথা বলে না, চুপচাপ থাকে। আমি যখন কোনো কিছু জিজ্ঞাসা করি সে রেসপন্স করে না, মানে সে নর্মাল ব্যাপারগুলো দিয়ে রেসপন্স কম করে। হয়তো সে স্বভাবগতভাবে এরকম, আল্লাহ তাআলা হয়তো তাকে এইভাবে তৈরি করছে, কিন্তু আবার অফিস যেমন গম্ভীর থেকে, আমার সাথে সেম গম্ভীরতা দেখায়। সো আমি তো একটা মানুষ, আমার তো ইমোশন আছে, আমি তো রক্ত মানুষ, আমার আবেগ আছে। তো আমি তো তার সাথে মন প্রাণ করে কথা বলতে পারি না, তো আমি কি একটা পাথরের সাথে সংসার করব? তো এটা হচ্ছে ওয়াইফের দিক থেকে রেসপন্স। আর স্বামীর ব্যাপারটা শুনলাম, স্বামী বলতেছে কি, একজন ওয়াইফ হিসাবে আমি তার কাছ থেকে যে মূল্যায়ন পাওয়া দরকার আমি পাচ্ছি না। তো এখন দেখেন, দুইজনকে দুইজনের জায়গা থেকে এগিয়ে আসতে হবে। মানে এই যে কথা বলা, সিক্রেট শেয়ার করা বা কিছু বলা, সিক্রেটের দরকার নেই, নর্মালি নিজ থেকে কিছু বলা, এই জিনিসটা আসলে দাম্পত্য সম্পর্ক, তাদের লাইফের, তাদের দাম্পত্য সম্পর্কের 15-20 বছর, মানে এখনই তারা এই পর্যায়ে এসে তারা এখন মানে ডিভোর্সের দিকে যাচ্ছে। তবে দেখেন, এখানকার শিক্ষা কিন্তু এটা না যে আপনার সব কথা বলে দিতে হবে, এটা জরুরিও না এবং এটা কল্যাণকরও কিন্তু না। আপনার আসলে চলতে গেলে কিছু কিছু বিষয় শেয়ার করতে হয় যেটা উপকারী, আর কিছু বিষয় অবশ্যই গোপন রাখতে হয়, যেটা আমরা সূরা তাহরিমেও দেখি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে মধু খাওয়া বা এই কিছু একটা ঘটনা আছে, সেই ঘটনা থেকে উনি কিছু জিনিস কি করেছিলেন, শেয়ার করেছিলেন ওর স্ত্রীর সাথে, আর কিছু জিনিস উনি এড়িয়ে গিয়েছিলেন। সো এটা হচ্ছে বিষয় একটা। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমরা কিন্তু সবার কাছে কি করব না,
শেয়ার করবো না, সবার কাছে সবকিছু শেয়ার দরকার করার নাই। প্রয়োজন নেই। এমন কিন্তু আছে যে ধরেন কিছু মানুষের সাথে শেয়ার করলে ওরা আমাকে নিয়ে হাসাহাসি করবে, দেখছো ও কি কয়, কি মানে কি করতে চাইতেছে, এরকম হাসাহাসি করবে। কিছু মানুষ আছে এই কাজ করতেছে না, তাইলে দাঁড়া ওরে কি করতেছে থামাই দিছি, অথবা ওরে এটা দেখি আমি দেখবো এটা কেমনে করে। সো এই বিষয়গুলো খেয়াল রেখে এরপরে হচ্ছে আমাদের কি করতে হবে, সামনে গাইতে হবে। সো সবার কাছে শেয়ার করা যাবে না, সব কিছু বলাও যাবে না। কিন্তু এর বিপরীতে গিয়ে এমন অনেক মানুষ আছে যাদের কাছে বরং শেয়ার করাই প্রয়োজন। এমন অনেক সময় দেখবেন, আপনি যেমন এই যে একটা ডিভোর্সের গল্প বললেন, এরকম অনেক সময় হয়, ধরেন একটা মানুষ হচ্ছে জাস্ট সে ডিভোর্স লেটার লিখে দিচ্ছে যে হয়ে যাবে, কিন্তু পরবর্তীতে দেখা যায় মানে যদি একটু কথা বলে নেয়, কথা বলার পর দেখা যায় আল্লাহ আমি এই লোকটার সাথে মানে ডিভোর্স নেওয়ার কথা চিন্তা করতেছি, অথচ এই লোকটা এই বিষয়গুলোর মধ্য দিয়ে যেতেছে। এটা জানার পরে সে ডিভোর্স তো দূরের কথা, তার জন্য সবচেয়ে বড় সাপোর্টিং, এবং তার অবদানের কারণে সে একদম পুরোপুরি ঘুরে দাঁড়ায়। এরকম কেস আছে। হ্যাঁ, এরকম কেস আছে। তো তারপরে এরকম কিছু আছে, ধরেন কোনো একটা অফিসের মধ্যে এমপ্লয়ি কে হচ্ছে কি করছে, রিজাইন লেটার লিখে দিচ্ছে যে না এর পারফরমেন্স ভালো না, এই কোনো কাজে দিচ্ছে না, আমার মানে শুধু শুধু লস হচ্ছে। অথচ দেখা যায় যে এই এমপ্লয়ি যখন কি করছে, মন খুলে তার সাথে কথাগুলো বলছে যে আসলে আমার তো এই সিচুয়েশন চলছে, আমি এই প্রবলেমের মধ্য দিয়ে যাচ্ছি, তখন যদি আসলে এরকম বাস্তব কোনো কিছু থাকে, তখন কিন্তু আপনার স্বাভাবিক বিষয় যে ওই বস যদি আসলে কি থাকে, ধরেন তার যদি মানে মনুষ্যত্ব থাকে বা তার মধ্যে যদি ব্যাপারগুলো থাকে, সে কিন্তু কি করবে, কনসিডার করবে, এবং সে বরং তার জন্য আলাদা কি দিতে পারে, ফ্যাসিলিটিস দিতে পারে। এটা ভেরি সিম্পল ভাই, এটা তো মানে হর হামেশা ঘটে। যেমন আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকে দেখা যায় হঠাৎ করে তার মন মেজাজ করো, আমরা তাকে কোনো কিছু জিজ্ঞেস করতেছি, সে খুব রাগ দেখাচ্ছে, হাইপার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তো তখন সে বলতেওছে না তার প্রবলেমটা, কিন্তু আমরা তো বুঝতে পারছি তার সমস্যা। পরে যখন আমরা একটু গোপনে খোঁজ খবর নিই, হয়তো তার দেখা যায় তার ছেলে বা তার বাবা মা বা তার ওয়াইফ অসুস্থ, যার কারণে দেখা যায় সে বিষয়টা নিয়ে এত দুশ্চিন্তার মধ্যে আছে যে মানুষের স্বাভাবিক কথা তার কাছে খুব তিতা লাগতেছে। তো কিন্তু তার উচিত ছিল কি এই ব্যাপারগুলো তার বন্ধু মহলে বা তার আশেপাশে সারাউন্ডিংয়ে শেয়ার করা, যে আসলে আমি সমস্যার মধ্যে আছি। তখন কি হতো, আশেপাশের মানুষগুলো তার জন্য সাপোর্টিভ হতো, তাই না? এটা তার জন্য সাপোর্টিভ হতো। সো ভাই, দিস ইজ দ্য পাওয়ার অফ কমিউনিকেশন, দ্য গুড কমিউনিকেশন। সো আমরা ধরেন আমি আসলে মানে একটু কষ্টেরও জায়গা আছে। আমরা যদি ধরেন আমাদের বাংলাদেশের কথা চিন্তা করি, বাংলাদেশ কিন্তু ধরেন ভার্সিটিতে পড়ার জন্য, কেউ কলেজে পড়ার জন্য, অথবা ধরেন জব করার জন্য, এরকম অসংখ্য মানুষ আছে যারা ধরেন একা একা পরিবার থেকে অনেক দূরে থাকে। এরা ধরেন কি কত ধরনের কষ্ট করে, থাকার কষ্ট করে, ভালো খাবারের কষ্ট করে, বিভিন্ন ধরনের কষ্ট করে। এই কষ্টগুলো কিন্তু তারা কি করে না, নর্মালি মানে এই কষ্টগুলো ফ্যামিলির মধ্যে বলতে পারে না। কেন বলতে পারে না, এগুলোর অনেক কারণ আছে, ওদিকে আমরা না যাই। তো দেখা যেতেছে সে যখন বলতে পারতেছে না, সে ভিতরে ভিতরে এতটা ডিপ্রেশনে থাকে, এবং মানে নিজেকে যে একেবারে নাথিং মনে করে, এবং এইটা কাটানোর জন্য সে কি করে, কেউ মানে এক একজন এক এক পথে যায়। সে হয়তো হারাম রিলেশনশিপের দিকে যাচ্ছে, সে স্মোকিং করতেছে, সে ড্রিঙ্কিং করতেছে, নিজেকে ভুলে রাখতেছে। অথচ আপনি দেখেন, আমি মানে এই যে ধরেন ছোট ছোট বিষয় না, অনেক সময় আমাদের মনে হয় যে এইটাও কি আপনার বলতে হয়, এটা নিয়েও গল্প করতে হয়, এমনি অনেক বাজে জিনিস নিয়ে উল্টোপাল্টা জিনিসে গল্প করতে থাকে। কিন্তু ফ্যামিলির সাথে বা রাইট পার্সনের সাথে আপনার যে সিচুয়েশনগুলো, এটা যখন শেয়ার করবেন, যেমন অনেক সময় দেখবেন যে ইদানিং আমি মাঝে মাঝে যেটা করি, আমি বাসায় হচ্ছে ধরেন কি রান্না করছে, এগুলো জিজ্ঞেস করি। এটা জিজ্ঞেস করে মানে যে একটা বন্ডিং তৈরি হয়, এবং আপনার যে মানে নিজেকে একটা যে ওর্থ ফিল হয় নিজেরটা, এই জিনিসগুলো কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো থেকে চলে আসে। তো এরকম হাজার হাজার কি যে মানবেতর জীবন যাপন করছে ব্যাচেলর লাইফে, তারা যদি ধরেন তাদের ফ্যামিলির সাথে একটা ভালো কমিউনিকেশন গড়ে তুলতে পারে। পাবলিক যখন পড়াশোনা করছে তখন ব্যাপারগুলো ক্লাস থেকে দেখছে যে শেয়ার করে না। আর ভাই, আমার ভিতরের যে ব্যাপারগুলো আছে, এটা আমি শেয়ার করলে যে দুঃখ হয়, শেয়ার করলে দুঃখটা হালকা হয়, আরেকজনের সহমর্মিতা পাবো। আবার আমি আমার কাছের মানুষদের কাছে আমি আমার সিক্রেটগুলো শেয়ার করবো। এখানে দুইটা ব্যাপার, একটা হচ্ছে আমি যে সব সিক্রেট শেয়ার করবো না, মানে যেটা উপযুক্ত আমি শেয়ার করবো। এখন আমাদের হয়ে গেছে কি, আমরা নর্মাল কথাবার্তাই বলি না, আর যে সমস্ত সিক্রেট গোপনীয় ব্যাপার শেয়ার করলে ভালো, ওইটাও শেয়ার করি না, এটা তারও অনেক পরের ব্যাপার। কিন্তু আমরা যে আমাদের গোপনীয় ব্যাপারগুলো শেয়ার করি, এখানে দুই ধরনের ফায়দা হয়। এক নম্বর ফায়দাটা হচ্ছে ওই মানুষটা নিজেকে স্পেশাল ফিল অনুভব করে নিজেকে, যে না আমি তার কাছে নিশ্চয়ই স্পেশাল। কারণ গোপনীয় তো সে সবার কাছে বলে না, কেউ কারো কাছে গোপনীয় ব্যাপার বলা মানে হচ্ছে যে সে তার কাছে নিরাপদ, এই কারণে সে কি করছে, গোপনীয় ব্যাপারগুলো বলছে। এটা হচ্ছে একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার হলো ওই ঘরের মানুষ বা আশেপাশের মানুষ বুঝতে পারে যে তার এখন তার কারেন্ট সিচুয়েশন, তার সে এখন কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে আছে। এতে কি হয়, যদি তার সহযোগিতার প্রয়োজন হয় তারা সহযোগিতা করতে পারে, যদি তার ওই কাজে অংশীদার হওয়ার প্রয়োজন হয় সেটা অংশীদার হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে কি,
আমরা যদি আমাদের লাইফের একবারে ক্লোজ পার্সন ধরি, তাহলে আমাদের ওয়াইফ, আমাদের বাবা মা বা ভাই বোন, তারপর হচ্ছে একবারে ক্লোজ কিছু ফ্রেন্ড। দেখেন মানুষ তার জীবনের অর্জনগুলো কিভাবে উপভোগ করে, এই মানুষগুলোর সাথেই তো। এখন আপনি অনেক কিছু অর্জন করছেন কিন্তু পরিবারে শেয়ার করতেছেন না, আপনার দুঃখ কষ্টগুলো আছে শেয়ার করতেছেন না, তাহলে আপনার লাইফটা আপনি সেলিব্রেট করবেন কার সাথে? মানে এই লাইফটা অনেক সময়- এনজয় করতে হবে, অনেক সময় সেলিব্রেট তো করতে হবে। আমরা তো বলতেছি ভাই যে মানে শেয়ার না করা, কিন্তু এমনও কিন্তু হয় যে শেয়ার করে, বেশি শেয়ার করে, অতিরিক্ত শেয়ার করে। তো এখানে যেটা হয়, যেটা শেয়ার করা দরকার নেই এই ধরনের জিনিস শেয়ার করতে থাকে এবং ভুল মানুষের সাথে শেয়ার করতে থাকে, এবং এটা ধীরে 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 গিয়ে একটা খাদের মধ্যে গিয়ে পড়ে যায়, গর্তের মধ্যে গিয়ে পড়ে যায়। আসলে আমাদের না মনে রাখা উচিত যে ধরেন এই যে শেয়ার যারা না করে, যেসব কথা চিন্তা করে, মনে হয় কি যে আমি আসলে যে প্রবলেমের মধ্য দিয়ে যাচ্ছি, আমি মানে যে সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছি, এটা মনে হয় শুধু আমিই যাচ্ছি। না, ধরেন আমি আর আপনি যে সমস্যার মধ্যে পড়তেছি, এটা পৃথিবীর বয়স অনেক, কেউ না কেউ ওই সমস্যার মধ্যে পড়ছে এবং ওখান থেকে সমাধান হয়ে বের হয়েছে। ঠিক আছে, এই ধরনের সিচুয়েশনের মধ্যে গেছে। আমি আরেকটা রিয়েল লাইফ এক্সাম্পল বলি। একদিন রাতে শীতের কোনো ঠান্ডায় রাত প্রায় 11টা বাজে, তখন আমি এক জায়গায় যাচ্ছিলাম, এক জায়গায় বলতে বাসায় মেবি ফিরছিলাম। তো যে রিক্সায় করে ফিরছিলাম, উনি এই কনকনে শীতের মধ্যে উনি একটা ঠান্ডা মানে পাতলা পাতলা একটা জ্যাকেট গায়ে দিয়ে আছে, যেটা আসলে শীত মানায় না। তো তখন আমার একজন ফ্যামিলি মেম্বার অসুস্থ ছিল, আমি বাসায় ফিরছিলাম আর অসুস্থতা নিয়ে চিন্তা করছিলাম, আরে পরিবারের ওই সদস্যরা অসুস্থ। তখন কথায় কথায় চাচাকে জিজ্ঞেস করলাম, চাচা আপনার কী অবস্থা? বলতেছে বাজান কী করবো। আমি বললাম যে শীতের মধ্যে এত কষ্ট করে, আবার অটো রিক্সা খুবই স্পিডে চলে, কীভাবে আপনি বাতাস ঠান্ডার মধ্যে কীভাবে আপনি সার্ভাইভ করবেন? আমাকে তো করতে হবে। আমি বলছি কেন? আমার মানে আপনার চাচি মানে ওনার ওয়াইফ উনি হসপিটালে ভর্তি, ওনার সম্ভবত কিডনিতে কি সমস্যা হয়েছে। তো আমি বেরিয়েছি বিকেল 4টার দিকে, এখন 11টা বাজে, একটু আমি গ্যারেজে রিক্সা দিয়ে দিব, এই যত টাকা হয়েছে আমি অত টাকা নিয়ে ওর কাছে চলে যাব, কারণ ওর চিকিৎসা মনে হয় না আমি ওর ফুল চিকিৎসা করে চালাতে পারবো, কিন্তু ও দুধ দেখে যে মারা যাচ্ছে আমার চোখের সামনে আমি ফিল করতেছি। তো কিন্তু আমি তার হাতটা ধরে বসে থাকবো যতটুক পারি, আমি অসুস্থ মানুষ, যতটুক পারি আমি তার একটু কষ্টে শরিক হই, তার সাথে আমি থাকি, এভাবেই আমি করতেছি। তখন আমি চিন্তা করলাম যে না, শুধু আমি দুঃখী নই ওই মোমেন্টে, আমার থেকে আরো অনেক অনেক মানুষ আরো মানে আক্রান্ত। তো আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুন এই দোয়া করি। আমরা একটা সাইড নিয়ে কথা বললাম যে নিজ থেকে প্রয়োজনীয় জিনিসগুলো শেয়ার করা, আরেকটা সাইড আছে এরকম কিছু মানুষ যাদেরকে জিজ্ঞেস করলে, যেমন মানে সিম্পল প্রশ্ন যে দোস্ত পারফিউমটা কোথেকে নিয়েছিস, খুব সুন্দর তো, অথবা আরে এই জামাটা কোথেকে কিনলি। মানে সে হয়তো ভাবতেছে যে আচ্ছা আমি তো খুঁজছি সুন্দর জামা কেনার জন্য, আমি তো এই সুন্দর জামাটা পাই নাই, হয়তো বা সে কোন সব সেন্টার থেকে কিনছে, অথবা অনলাইন কোন পেজ বা ওয়েবসাইট থেকে কিনছে, অনেক সময় জানা থাকে না এগুলো, মানে খুব এসেনশিয়াল একটা ব্যাপার। সে জিজ্ঞেস করলে কেমন যেন এড়ায় যায়, বলতে চায় না। আমি জাস্ট একটা দুইটা উদাহরণ দিলাম, এরকম অনেক বিষয় আছে, যেমন এই অ্যাডমিশনের সময়, ক্লাস নোটের ব্যাপারে, অথবা জব প্রিপারেশন, আমাদের ডেইলি লাইফে যে বিষয়গুলো থাকে মানুষের, এগুলো সিক্রেট না, আমরা তো প্রথম সিক্রেটের কথা বলছি, সিক্রেট না। এই জিনিসগুলো জিজ্ঞেস করলে তারা কেমন যেন সবসময় একটা নিজের ভিতরে গুটায় থাকে যে আমি এটা বললো কেন, অনেক কারণ থাকতে পারে। যে এটা সমস্যা কি, এটা কি কোনো ধরনের মানে স্বাভাবিক বিষয় যে আমার কাছে একটা জানতে চাইতেছে, আমি যদি ওকে বলি ও একটু উপকারিতা হবে, এতে কি আমার লস আছে? না, বরং এই ক্ষেত্রে উচিত হচ্ছে যে সমস্ত ব্যাপারগুলো শেয়ার করা যায় নিজ থেকে শেয়ার করা, বন্ধু বান্ধব জিজ্ঞেস করার আগে যে বন্ধু এটা হয়েছে ওইটা হয়েছে, এতে তারা নিজেকে মানে আপন ফিল করে না, আমি তার এখন আপন আছে। এভাবে একটা সংকীর্ণ জীবন, নিজের কোনো সিক্রেট শেয়ার না করে, এটা আসলে খুব একটা ওয়ার্স্ট লাইফ। মানে যারা এই ধরনের মানে ন্যারো জীবন যেমন করতে চিন্তা ভাবনা আছে, মানে ওরা যে খুব স্বাভাবিক আছে ব্যাপারটা এমন না, ওরা খুব মানসিক অস্থিরতার মধ্যে। অবশ্যই সুবহানাল্লাহ ভাই, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা তো অনেক সময় মনে করি একদম শুরুর এপিসোডে আমরা যেটা বলছিলাম যে আমাদের কাছে মনে হয় যে এই গল্পগুলো মনে হয় সেই রূপকথার ঐতিহাসিক কোনো একটা গল্প, যেটা আমরা শুধু অনুভব করতে পারি, আমরা শুধু শুনতেই পারি, আর কখনো ভালো লাগা কাজ করে, কখনো খারাপ লাগা কাজ করে, এইটুকু সীমাবদ্ধ। কিন্তু আমাদের যাপিত যে জীবনটা, আমাদের যে মানে লিভিং লাইফ, ওই জায়গার মধ্যে আমরা এগুলো কানেক্ট করতে পারি না। কিন্তু দেখেন মানে সুবহানাল্লাহ, একদম কত সূক্ষ্ম বিষয়ের সাথে এই সব কিছু কি সুন্দরভাবে কানেক্টেড। কিন্তু আমরা আমাদের শুধু প্রয়োজন যেটা, সেটা হচ্ছে যে আমরা ওই হৃদয়টা নিয়ে একটু কোরআনের কাছে যাওয়া। সুবহানাল্লাহ ভাই, দেখেন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটাই চাইতেছেন যে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি অনুধাবন করে না, তারা কি চিন্তা ভাবনা করে না। মানে ধরুন প্রথমে কিরকম যে আল্লাহ তাআলা কোরআনে করছেন কি, মানে একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত ধরনের নিড আছে আমাদের সব কিছু এখানে কি করছে আল্লাহ তাআলা দিয়ে দিছে। দেওয়ার পরে এরপর আল্লাহ তাআলা আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, সব তো এখানে আছে, কেন তুমি মানুষের কাছে যাও, কেন এখানে যাও সেখানে যাও, ঘুরতে থাকো, আসলে এখানে তো সব কিছু আছে, জাস্ট একটু চিন্তা করতে হবে। আমা আলা কুলুবিহিম আকফালুহা,
নাতিদের হৃদয়গুলো তালাবদ্ধ। So, সমস্যাটা কিন্তু কি না কোরআনে না, কোরআনে যেটা দেওয়ার সেটা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আমাদের হৃদয়গুলো যখন তালাবদ্ধ হয়ে যায়, আমরা যখন মানে নিজেদের চোখের উপর পর্দা পড়ে যায়, তখন আমরা ওখান থেকে কি করতে পারি না, কিছু নিতে পারি না। সেই অবস্থা থেকে আসলে আমাদের বের হয়ে আসা উচিত। ওই যে শুরুর দিকে যে দম্পতির ঘটনাটা বললাম, ওরা যদি ইন্ডিয়ান নারা শেয়ার করা, কথা বলা, এই জিনিসটা যদি প্র্যাকটিস করতো, বিশেষ করে হাজবেন্ডের দিক থেকে প্র্যাকটিস করতো, তাহলে এই জিনিসটা ডিভোর্স অনেক আগে এটা সমাধান হয়ে যেতে পারতো। উনি গম্ভীর দেখাইছে, উনি রেসপন্স কম করছে, ব্যাপারটা জিনিসটা মানে 15 বছরের সংসার জিনিসটা একটা খারাপ পজিশনে চলে গেছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের এই যে একটা নীতি, এই নীতির উপর আমল করার তৌফিক দিন। আমিন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম দিনী ভাই এবং বোন, বর্তমানে আমরা চরম ফিতনাময় পরিস্থিতিতে বসবাস করছি। আমাদের চারপাশে ফিতনার হাতছানি এবং চারপাশে এমনভাবে ফিতনা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে যেন মাকড়সা জালের মতন। এমনই এক পরিস্থিতিতে আমরা যাত্রা শুরু করেছিলাম ইসলাম জোনের। আলহামদুলিল্লাহ, বিগত কয়েক বছরে আপনাদের ভালোবাসা সহযোগিতার মাধ্যমেই আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। ফালিল্লাহিল হামদ। প্রিয় দর্শক শ্রোতা, দিনী ভাই এবং বোন, আমরা যদি আমাদের এই স্বপ্নময় পথযাত্রা অব্যাহত রাখতে চাই এবং আমরা যদি আমাদের গন্তব্যে পৌঁছতে চাই, ইসলাম জোন যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু হয়েছিল, আমাদের তারুণ্যের কাছে, বাংলা ভাষাভাষী মানুষের কাছে ইসলামের বার্তাকে পৌঁছে দেওয়ার লক্ষ্যে, ইসলামের সৌন্দর্যকে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আপনাদের একান্ত সহযোগিতা এখন প্রয়োজন। আলহামদুলিল্লাহ, সুযোগ এসেছে আমাদের এই দাওয়াতি কাজে সহযোগী হবার। আপনিও চাইলে আমাদের সহযোগী হতে পারেন। আপনি নানাভাবে আমাদেরকে সহযোগিতা করতে পারেন। প্রথমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া কামনা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই স্বপ্নগুলোকে কবুল করেন এবং বাংলা ভাষাভাষী 30 কোটি মানুষের কাছে ইসলামের এই দাওয়াকে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। বিশেষত ইসলাম জোন যারা তরুণ আছে, জেনারেল পড়ুয়া দিনী ভাই বোন, তাদের কাছে ইসলামের বার্তাকে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই কাজ করছে। আপনি যে কোনোভাবে আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন। বিশেষভাবে আমরা কামনা করছি আমাদের এই যাত্রাকে অব্যাহত রাখার জন্য অর্থনৈতিক সহযোগিতা বিশেষভাবে প্রয়োজন। প্রিয় দিনী ভাই এবং বোন, আপনি যদি আমাদের পাশে থাকতে চান তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে অথবা সরাসরি অ্যাকাউন্টের মাধ্যমে ডোনেট করতে পারেন। জাযাকুমুল্লাহ খাইর। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।